নজর রাখবো অন্যান্য খবরে। বান্দোয়ানের জঙ্গল ছেড়ে নতুন আস্তানায় জিনাত। বান্দোয়ানের জঙ্গল ছেড়ে মানবাজারের জঙ্গলে ঢুকে পড়েছে বাঘিনী। বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক করা হচ্ছে। শুশুনিয়া পাহাড়ের দিকে গিয়েছে বাঘিনী, এমনটাই বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। কিছুতেই বাগে আনা যাচ্ছে না বাঘিনীকে। বান্দোয়ানের জঙ্গল ছেড়ে নতুন আস্তানায় এবার জিনাত। বান্দোয়ানের জঙ্গল ছেড়ে মানবাজারের জঙ্গলে ঢুকে পড়েছে বাঘিনী। বন দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক করা হয়েছে। বাঘিনী জিনাতকে কিছুতেই বাগে আনতে পারছে না বন দপ্তর। এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, শুশুনিয়া পাহাড়ের দিকে গিয়েছে সে। বান্দোয়ানের জঙ্গল ছেড়ে এবার নতুন আস্তানায় জিনাত। বান্দোয়ানের জঙ্গল ছেড়ে মানবাজারের জঙ্গলে ঢুকে পড়েছে বাঘিনী, বন দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এবং বন দপ্তরের তরফ থেকে মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক করা হচ্ছে। শুশুনিয়া পাহাড়ের দিকে গিয়েছে বাঘিনী, বন দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। প্রতিনিধি শওকত আলী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শওকত, এই মুহূর্তে কি জানা যাচ্ছে বন দপ্তর সূত্রে? দেখো, প্রায় 4 দিন বা বলা যেতে পারে 5 দিন পর বাঘিনী এবার নিজের অবস্থান বদল করলো। এবং বান্দোয়ানে যে রায়কা পাহাড়ে যে 5 দিন এই বাঘিনী ছিল, সেটা সে এখন নিজের অবস্থান পরিবর্তন করে এখন মানবাজার 2 নম্বর ব্লকের যে ডাঙ্গুরটি বিটের পাল্টা যে জঙ্গল, সেই জঙ্গল অবস্থান করছে বলে এখনো বন দপ্তর সূত্রে খবর। এবং ইতিমধ্যে মানবাজার ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সচেতন বার্তা দেওয়া হয়েছে এবং বাঘিনীকে যাতে কোনো রকম বিরক্ত না করার জন্য স্থানীয় মানুষদের সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো তোমাকে শওকত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শওকত আলী। আপনাদের জানিয়ে রাখবো, কিছুতেই বাগে আনা যাচ্ছে না বাঘিনী জিনাতকে। বান্দোয়ানের জঙ্গল ছেড়ে নতুন আস্তানায় জিনাত। এবং বন দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যে শুশুনিয়া পাহাড়ের দিকে রয়েছে বাঘিনী এবং প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।